রঙের জন্য আমি হলুদ দিয়ে দেবো। জিনিসটা আমাদের লাল লাল করে ভাজা হয়ে গেছে। এখন আমি স্বাদ মতো লবণ দেবো। নমস্কার বন্ধুরা, স্বপ্না কিচেনে সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। প্রতিদিনের মধ্যে আজকে একটা আমি ভিডিও নিয়ে এসেছি। আজ আমি সবার সাথে শেয়ার করব। এখন তো বাজারে অনেক নতুন আলু উঠছে, তাই আজকে আমি এই নতুন আলুর ডাল বানাবো। আর ডালটা আমি কি দিয়ে বানাবো, একটা স্পেশাল জিনিস আজকে আমি নিয়েছি। আপনারা এই জিনিস দিয়ে আগে খেয়েছেন কি না জানি না, কিন্তু আমাদের এইদিকে এর নাম হচ্ছে চন্দনী। এই আলুর ডালে এই চন্দনীটা দিলে কিন্তু অনেক স্বাদ বেড়ে যায়। আর এই চন্দনী দিয়ে আলুর ডাল খেতে অনেক টেস্টি হয়। তাই আজকে আমি এই নতুন আলু দিয়ে আর এই চন্দনী দিয়ে আজকে আমি ডাল বানাবো। তার আগে এখন আমি আলুটাকে, এইটাকে নাম যেন কি বলে, এইটা দিয়ে আমি ছুরি বলি, এই দিয়ে আমি এখন চোচাটাকে এইভাবে ছাড়িয়ে নিব। এখন আমি এই আলুটাকে এই এই যন্ত্রটা দিয়ে আমি এখন ছিলিয়ে নিব। এটার নাম যেন কি বলে, আলু ছিলানো যায়, আমি অত জানি না নামটা। যাই হোক, আমি এইটা দিয়ে এখন আলুটাকে এভাবে ছিলিয়ে নিব। চোচাটাকে এইভাবে ছাড়িয়ে তারপর আলুটাকে আমি সিদ্ধ বসিয়ে দেব। আমার উনুনটা ধরা হয়ে গেছে। আমি এখন কড়াইটা বসে দিব। কড়ার মধ্যে জল দিয়েছি। আলুটাকে আমি ভালো করে ধুয়ে নিয়ে এসেছি। এখন আমি এই আলুটা জলের মধ্যে দিয়ে দিব। আমাদের আলুটা সিদ্ধ হওয়ার জন্য আমি এখন ঢাকনা দিব। আলুটা আমাদের তাতে সিদ্ধ হোক। আর এইদিকে আমি মশলাটাকে বেটে নেব। আর আমি চন্দনী দিয়ে ডাল রান্না করব, তো আমাদের এই মশলা কিন্তু বেশি লাগবে না, কিন্তু জিরে, কাঁচা লঙ্কা, আদা এইটুকু বেটে নেব। আমি এখানে কাঁচা লঙ্কা নিয়েছি আর নিয়েছি আদা। এগুলোতে আমি বাটনাতে বেটে নিব। একটা থালার মধ্যে নামিয়ে নিব। এখন আমি জিরে বাটবো। একটু জল দেবো। জিরে আমার বাটা হয়ে গেছে। জিরেটাও আমি নামিয়ে নেব। এখন আমি ঢাকনাটা খুলে নেব, দেখবো আলুগুলো আমার সিদ্ধ হয়েছে কি না। আর একটু সিদ্ধ হওয়ার বাকি আছে, আর অল্পটুকু হবে। এখন আমি ঢাকনাটা খুলে দিব। আমার আলু সিদ্ধ হয়ে গেছে। অল্পটুকু বাকি ছিল, এর আগে দেখছিলাম। এখন আমার হয়ে গেছে। আমি এখন নামিয়ে নেব। এই আলুর ডালের জন্য আমি গরম জল বসিয়ে দিব। আমাদের এদিকে গরম জলটা হোক। আমার দিকে গরম জলটা হয়ে যাক, আর আমি এইদিকে আলুটাকে একটু গ্লাস দিয়ে একটু থেতো করে নিব। আমার জল গরম হয়ে গেছে। এখন আমি নামিয়ে নিব। কড়াইতে আমি বসে দিলাম। এখন আমি ডালটা রান্না করব। আমার কড়াই গরম হয়ে গেছে। আমি কড়ার মধ্যে তেল দিয়ে দিব। পরিমাণ মতো তেল দেব। আর এই সবজিতে কিন্তু বেশি আমি মশলা দিব না, অল্প মশলা রান্না করব। ফোড়নে একটা দিলাম শুকনো লঙ্কা, আর অল্প করে দিলাম পাঁচফোড়ন। একটু ফোড়নটা ভাজা করে নিব। এখন আমি দুইটা ছোট সাইজের পেঁয়াজ কেটে নিয়েছি। এখন আমি দিয়ে দেবো তেলের মধ্যে। একটু ভাজা ভাজা করে নিব। পেঁয়াজটা আমাদের লাল লাল করে ভাজা হয়ে গেছে। এখন আমি এই কাঁচা লঙ্কা, আদা বাটা আছে, আমি এইটা দিয়ে দেবো। আমার কাঁচা লঙ্কা আর আদাটা একটু ভাজা ভাজা হয়ে গেছে। এখন আমি জিরে বাটা দিয়ে দেবো। রঙের জন্য আমি হলুদ দিয়ে দেবো। এই আলুর ডালটা কাঁচা লঙ্কা দিয়ে আলুর ডালটা বানালে খেতে খুব ভালো হয়। এই জন্য আমি আর শুকনো লঙ্কা বাটা দিব না। মশলা ধরা একটু জল আছে, একটু জল দিয়ে একটু কষিয়ে নিব। আমার মশলা কষানো হয়ে গেছে। মশলা তেল ছেড়ে দিয়েছে। এখন আমি যে আলুটা আমি সিদ্ধ করে রেখেছিলাম, একটু গ্লাস দিয়ে সিদ্ধ করে নিয়েছি। এখন আমি এই আলুটা দিয়ে দেবো। আলুটাকে একটু ভাজা ভাজা করে নেব। এখন আমি স্বাদ মতো লবণ দেবো। এই আলুটা একটু ডাল একটু পাতলা পাতলা করবো, তো মানে বেশি পাতলা না, একটু মাঝারি সাইজের করব। তাই একটু লবণটা স্বাদ বুঝে দিব। আর একটু আমি জল দিয়ে আলুটাকে কষিয়ে নিব। এই কিন্তু গরম জল। বন্ধুরা, আমি যেভাবে এই আলুর ডালটা বানালাম, আপনারাও এভাবে বাড়িতে বানিয়ে খাবেন। আমি কিন্তু এখনো এই স্পেশাল মশলাটা দিইনি। এটা কিন্তু আমি লাস্টে দেবো এই স্পেশাল মশলাটা। আর আমাদের এই সহজ রান্নার চ্যানেলে আমাদের আলুটা কষানো হয়ে গেছে। আমি এখন আলুর মধ্যে জল দিয়ে দিব। এখন আমাদের স্পেশাল মশলা হয়েছে এই যে চন্দনী। বন্ধুরা, একদম মনে ভাববেন না যে এগুলো ধনে পাতা, কিন্তু এগুলো ধনে পাতা না। ধনে পাতার মতো দেখতে, কিন্তু এর নাম হচ্ছে চন্দনী। এই চন্দনী কিন্তু এই বীজগুলো হয়, ওগুলো কিন্তু অনেক সবজিতে দেওয়ানো হয়। আজকে আমি এই চন্দনী নিয়েছি। চন্দনী দিয়ে তো আলুর ডাল বানাবো। আর এই আলুর ডালে কিন্তু স্পেশাল মশলা হচ্ছে এই চন্দনী। তাই এখন আমি চন্দনীটাকে কুচি কুচি করে কুটিয়ে আমি এখন দিয়ে দিব ডালের মধ্যে। এখন আমি এই চন্দনীর পাতাগুলো আমি দিয়ে দিব ডালের মধ্যে।
আর আমাদের যদি এই সহজ রান্নাগুলো দেখতে ভালো লাগে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আপনাদের একটা সাবস্ক্রাইবে, একটা লাইকে আমাদের নতুন নতুন ভিডিও বানাতে উৎসাহ দেয়। আমার ডালটা একদম হয়ে এসেছে। দেখুন বন্ধুরা, আমাদের ডালটা কীরকম টকবক করে ফুটে উঠছে। আমি যেভাবে বানালাম আপনারাও বাড়িতে বানিয়ে খাবেন, আর সেই কমেন্ট করে জানাবেন এই ডালটা খেতে কত টেস্টি হয়। এখন আমি নামিয়ে নিব। দেখুন বন্ধুরা, আমাদের ডালটা কীরকম হয়েছে, আর এই ডাল দিয়ে গরম ভাতে একদম জমে যাবে। আর আমাদের এই ভিডিওটা যদি ভালো লাগে আমাদের কিন্তু সাবস্ক্রাইব অবশ্যই করবেন। আর আজকের মতো আমাদের ভিডিও এখানেই শেষ।